গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে পিউর জন্য নাস্তাটা বানিয়ে দিয়ে পিউকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বেরোবো। কিন্তু মরণ দশা, প্রচণ্ড কারেন্টের সমস্যা করতেছে। মেয়েটা আমার দেখতে গেল লিফট চালু আছে কিনা, কিন্তু না, লিফট চালু নাই। ওর এখন হেঁটে হেঁটে 4তলা থেকে নিচে নামতে হবে, কত কষ্ট হচ্ছে। আর বাড়িওয়ালা বলল যে লিফটটা সারার জন্য আসবে। আর এদিকে দেখো আমাদের দুপুরে রান্নাবাড়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে হাঁসের মাংস। আমার ভাইটি হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে, কিন্তু ভাইটিকে তো খাওয়াতে পারছি না। যাই হোক, যদি কোনোদিন দেখা হয় অবশ্যই খাওয়াবো। আর মুগের ডাল হয়েছে, আর হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে একটা ভুনা, আর কি যেন ভাজি, এটা হয়েছে। দুপুরে আমরা কিছু খেয়েছি, খেয়েটে আর যা ছিল এই যে মাংস টাংস এগুলো এখন আমরা রাত্রে খাবো। আর এদিকে দেখো শারমিন এবং পিউ, ওরা এই যে অ্যানিভার্সারি যে কি যেন বানায় টানায় সেগুলো তৈরি করতেছে। আর এদিকে আমরা শাশুড়ি বউ সাজুগুজু করে নিয়েছি। আমি তো সাজুগুজু করতেই চাইনি, মানে শাড়িটারি কিছুই পরতে চাইনি। ও বলছে, মামনি তুমি কখন শাড়ি পরবে? তা আমি বলছি আমার একটা শাড়ি পরলেই এনাফ, আর কিছু লাগবে না। আর আমাদের ঋতু দেখো কত সুন্দর করে শাড়ি পরেছে। আর এই যে আমাদের শারমিন, ঋতু আজকে লাল শাড়ি পরেছে, ওর টাকা দিয়ে শাড়িটা কিনেছে আজকের দিনে পরবে বলে। আর পিকুও লাল পাঞ্জাবি, আর আমি একটা কালো গোল্ডেনের একটা শাড়ি পরেছি, কালো গোল্ডেনের কাজ করা। আর এদিকে দেখো সব কিছু গোছগাছ হয়ে গেছে, ছোট্ট করে আজকে ব্লগটা করব। আর এদিকে দুটো কেক এনে রেখেছে। আর টিনু দেখো কি করতেছে, ওর মা বাবার বিবাহ বার্ষিকীর দিনে কত মজা করতেছে। কিন্তু ওর জন্মদিনে কিন্তু অতটাও মজা করিনি, তখন ও খুব খেপেছিল, মানে সবসময় মুডটা ওর অফ ছিল। আর আজকে মা বাবার বিবাহ বার্ষিকীর দিনে আমাদের টিনু সোনার মনে কত আনন্দ লাগতেছে, কেন বলো তো? ও কেক খেতে এতটা পছন্দ করে, ওর জন্য একটা কাপ কেক একবার এনে দেওয়া হয়েছে, সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন দুটো কেক, এইটা দেখে ওর লোভ সামলাতে পারছে না। এটা হচ্ছে আমার পুত্র, মানে ঋতুর ভাই, ওটা হচ্ছে ওর খালাতো ভাই, আর ওটা হচ্ছে পিকু। আর এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, আর একটু লিপস্টিক পরেছি, এটুকুতেই যথেষ্ট। এর থেকে বেশি আর আমার দরকার নেই। সত্যি কথা কি, আমার মনটাও ভালো লাগছে না, কেন জানি না। যাই হোক, তবুও তো এদের সাথে আমার আনন্দ করতেই হবে, তাই না বলো? এই যে সবার গোছগাছ হয়ে যাওয়ার পরে আমি তারপরে শাড়িটা পরেছি। আর আমাকে এখন বলছে আসো একটুখানি ফটো শ্যুট করে নিই। ঠিক আছে, ওদের সাথে করলাম। কি ওইদিকে আগে বসতে পারছি না, তোর দেখা যাচ্ছে না কি? সত্যি আমার ছেলেটা বড় হয়ে গেছে। ও আমাকে 2-4 দিন আগেই বলেছিল, মামুনি ঋতুকে একটা রিং উপহার দেবো। তা বললাম যে ঠিক আছে, খুব সুন্দর কথা। বউকে অবশ্যই কিছু দিলে বউদের ভালো লাগে। স্বামীরা যদি বউদের কিছু দেয় না, প্রত্যেকটা স্ত্রীর কিন্তু ভালো লাগে।
তারপরে আমি আজকে আসার পরে শুনলাম, বাবু ওর জন্য কিছু এনেছো? তা বলছে যে মামনি একটা ডায়মন্ডের নাকফুল এনেছি। তা আমি বলছি কেন, নাকফুল তো আছে, ডায়মন্ডের নাকফুল আছে, ওর আছে, আমার আছে, কেন এটা আনলে? তা বলছে তাই ছাড়া কিছু করতে পারলাম না। কিন্তু আমি জানি না যে মনে মনে দুষ্টামি করবে ও, এইটা করে রেখেছে, কিভাবে ও লুকিয়ে রেখেছে আমাদের সবার অজান্তে। যাই হোক, আমার এত ভালো লাগছে যে আমার ছেলেটা সত্যি বড় হয়ে গেছে, সত্যি বড় হয়ে গেছে। এই 4-5 মাস ও কিন্তু ব্যবসাটা নিয়ে বসছে। তারপর থেকে ওর মেয়ের জন্মদিন, তারপরে এই যে বিবাহ বার্ষিকী, সমস্ত খরচা ও কিন্তু নিজেই করতেছে। সত্যি আমার ভালো লাগছে যে না, আমার ছেলেটা সত্যি দায়িত্ব পালন করা শিখে গেছে। ঋতুকে যখন আমি বিয়ে করে আনি ঘরে, তখন আমি নিজেই 8 ভরি সোনা ওকে দিয়েছিলাম, 8 ভরি। পিকু কিচ্ছু তখন দেয়নি, আর এখন পিকু একটু একটু করে ওকে দিচ্ছে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে যতই আমি দিই না কেন, স্বামীরা যদি কিছু দেয় না, সব থেকে ভালো লাগে। যাই হোক, আমার ছেলেটা অনেক দায়িত্ব পালন করা শিখে গেছে। তোমরা আশীর্বাদ করো যেন ও চিরজীবন ওর স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটায়। আমি এটাই আশীর্বাদ করব, আর তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা যেন সবাইকে ভালোবাসতে পারে ওর মায়ের মতো, ও যেন সবার প্রতি দায়িত্ব পালন করতে পারে। এই যে দেখো, রিংটা কত সুন্দর হয়েছে। স্বামীরা যাই দিক না কেন, সেটা খুব অমূল্য সম্পদ হয়। গিফটের জিনিস সবসময় অমূল্য সম্পদ হয়। যাই হোক, ঋতুর অনেক আংটি আছে, তারপরও পিকু নিজে হাতে দিল, সেটা ওর খুব ভালো লাগছে। আমি তো কত কিছু দিয়েছি। আমি আগের বিবাহ বার্ষিকী না, জন্মদিনে ওকে একটা চেন দিয়েছিলাম। আর টিনুকে গত বছর আমি একটা চেন দিয়েছিলাম ওর জন্মদিনে। এবার আমি কিছু দিতে পারিনি। দেখো, আমার শাড়িটা চাপ লেগে মনে হচ্ছে ছিঁড়ে গেছে। অনেক দিন পরে শাড়িটা আমি পরলাম। নমামি আরও কে কে যেন কমেন্ট করেছে, দিদিভাই শাড়িটা খুব সুন্দর হয়েছে। সত্যি কথা, শাড়িটা খুব সুন্দর। আমি আগে একবার না দুবার পরেছি, আর আজকে পরলাম। এই যে দেখো, আমরা এখন একটুখানি ফটো শুটিং করতেছি। তোমাদের আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো, মানে অ্যানিভার্সারি যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলবো, দেখো, এই ভিডিওটা আমার আরও সকালে ছাড়া কথা ছিল, কিন্তু শরীরটা এত খারাপ ছিল, আমি এইমাত্র ঠিক হলাম আর ভয়েসটা দিচ্ছি। আর আমাদের ঋতু দেখো একটুখানি ফটো শুটিং করতেছে। সবাই আমার ঋতুর জন্য, পিকুর জন্য আশীর্বাদ করবে যেন ওরা সারাটি জীবন এরকম যেন হাসি আনন্দে কাটাতে পারে। ওদের উপর যেন কোনো রকম কোনো কালো ছায়া না আসতে পারে। দেখো কত দুষ্টামি করতেছে। ও কখনো ছবি তুলতে চায় না, ও কোনো সময় কোনো ফ্যাশন দিতে চায় না পিকু, ঠিক আছে? এই যে দেখো, ঋতুকে কত সুন্দর লাগছে। শারমিন ওকে একটা ফুলের তোড়া দিল। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। বারবার ঋতু ওকে ডেকে ডেকে আনছে, আসো না একটুখানি ছবি তুলি, কিন্তু আসতে চায় না, খুব লজ্জা পায়। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এটাই ছিল আজকের মতো ভিডিও।